আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও আমি শাক ভাত নিয়ে চলে আসলাম। পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। সাথে দিব ওই যে পুঁই শাকের ডাঁটা আর কাঁঠাল বিচি, একটা আলুও আছে। এগুলো আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আর একটু পুঁই শাক দিয়ে শাক রান্না করতেছি। এদিকে ভাত বসায়া দিলাম। ভাতের মধ্যে আমি একটা কাঁচকলা সিদ্ধ দিই, ভর্তা বানাবো। এখন আমি পুঁই শাকের তরকারিটা বসায় দিই। আজকে মেজাজটা বেশি ভালো না। সকাল 10টা বাজে আমি ভিডিও আপলোড করতে চাইছিলাম। সেই ভিডিও আপলোড হয়েছে প্রায় 1টার দিকে। জানি না মোবাইলেরই সমস্যা না নেটওয়ার্কের কোনো সমস্যা ছিল, কারণ আমি বেশিরভাগই 10টা, 10:30, 11টার মধ্যেই ভিডিও ছাড়ি। আজকে দেরি হয়ে গেছে, সবাই কিছু মনে করবেন না, ভিডিওটা দেখবেন। একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই, নইলে আবার মশলাটা পুড়ে যাবে। মাছের মাথা কষা হয়ে গেছে। এখন আমি সবার আগে শক্ত জিনিসগুলা দিয়ে দিব। এগুলো একটু সিদ্ধ হইলে তারপর আমি পাতাগুলা দিব। পুঁই শাকের তরকারি হয়ে গেছে। আমি এখন তরকারি নামাইয়া কড়াই বসাই দিই। সবার আগে এক পিস মাছ ভাজবো, তারপরে শাকটা বাগার দিব। তালহা শাক দিয়ে ভাত খাবে না, সেই জন্য এক পিস মাছ ভাজতে হইতেছে। এদিকে ভাতও হয়ে গেছে। শাক বাগারের জন্য আমি কড়াই বসাই দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন প্রায় হয়েই গেছে। আমি এখন শাক দিয়ে দিব। তরকারিও হয়ে গেল, মাছ ভাজাও হয়ে গেল, শাক রান্নাও হয়ে গেল। এখন আমি কলা ভর্তাটা বানাবো। রান্না একদম কমপ্লিট। আজকে দুপুরের রান্না মাছের মাথা দিয়ে পুঁই শাক খালি ভাজি, কাঁচকলার ভর্তা আর তালহার জন্য মাছ ভাজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।